রমজান স্পেশাল আজ আমি শেয়ার করব বেগুনির রেসিপি। ইফতারের টেবিলে অনেক ভাজাভুজি থাকার পাশাপাশি এই বেগুনিটা আমাদের রাখতেই হয়। আর আজ আমি শেয়ার করব এরকমই ফুলকো ফুলকো বেগুনির রেসিপি। কিভাবে বেগুনি তৈরি করলে ক্রিস্পি থাকবে এবং বেগুনিগুলো ফুলবে, ট্রিক্স অ্যান্ড টিপস সহ আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। বেগুনি তৈরি করার জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি, আর খুবই বড় সাইজের একটি বেগুন আমি নিয়েছি। এখন আমি বেগুন থেকে অর্ধেকটা বেগুন এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। কিছুটা পাতলা সাইজ করে আমি বেগুনটাকে কেটে নিয়েছি। বেশি মোটাও না, আবার বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো, আর সাথে আমি এখানে কিছুটা লবণ ব্যবহার করেছি, এতে করে বেগুনগুলো অনেকটাই সফট হয়ে আসবে। তো বেগুনগুলোকে আমি এক সাইডে ভিজিয়ে রেখেছি। এখন আমি বেসনের মিশ্রণটাকে রেডি করে নিব। তো এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। বেগুনি বানানোর ক্ষেত্রে কিন্তু এই দুইটা, আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, এতে করে বেগুনিগুলো আরও বেশি ক্রিস্পি হবে। আর বেগুনি বানানোর ক্ষেত্রে কিন্তু ময়দা এবং চালের গুঁড়াটা আপনাদের ব্যবহার করতেই হবে, তাহলেই কিন্তু বেগুনিগুলো অনেকটাই ক্রিস্পি থাকবে এবং ফুলে উঠবে। আর যদি এই দুটো উপকরণ অ্যাড না করেন তাহলে কিন্তু আপনাদের বেগুনিগুলো একদমই ফুলবে না, আর বেশিক্ষণ সময় ধরে ক্রিস্পিও থাকবে না। তো এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ফলো করে যদি বেগুনি বানান তাহলে দেখবেন আপনাদের বেগুনিগুলোও একদম পারফেক্ট হবে। তো দেখুন, আমি এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করেছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর সামান্য লবণ দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিব, আর এই মিশ্রণটাকে আমি তৈরি করে নিব। এখানে একসাথে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না, এতে করে কিন্তু মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিব। কতটা ঘন টাইপের ব্যাটার তৈরি করব আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি এখানে আবারও অল্প একটু পানি ব্যবহার করেছি, আর এভাবে করে আমি মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে দাপে দাপে পানি ব্যবহার করব, আর এই মিশ্রণটাকে আমি তৈরি করে নিব। তো দেখুন, কিছুটা ঘন টাইপের মিশ্রণ আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটাকে আমি কতটা ঘনত্ব রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমার আরও কিছুটা পানি লাগবে। এখন আমি ব্যাটারটাকে ভালো করে হুইক্সের সাহায্যে এভাবে ফেটিয়ে নিব। আর ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু বেগুনিগুলো অনেকটাই ফুলকো এবং ক্রিস্পি থাকবে। তো এখন দেখুন, আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাটারের মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আঙ্গুলের গায়ে কিন্তু এই ব্যাটারটা লেগে গিয়েছে, আর একটু একটু করে ব্যাটারটা নিচের দিকে পড়ছে। আর হাত থেকে কিন্তু একবারে ব্যাটারটা পড়ে যায়নি, অল্প একটু ব্যাটার হাতের মধ্যে লেগে আছে। যদি এরকম মনে করেন তাহলে কিন্তু বেগুনের ব্যাটারটা একদমই পারফেক্ট মনে করবেন। তো এখন আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর এখন আমি শেষ পর্যায়ে এখানে কিছুটা পরিমাণ বেকিং পাউডার ইউজ করেছি। এতে করে কিন্তু বেগুনিগুলো অনেকটাই ফুলকো হবে। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে স্কিপও করতে পারেন। এখন আমি
আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম বেগুনিগুলো, এখন আমি বেগুনগুলোকে পানি থেকে উঠিয়ে নিব আর বেগুন থেকে পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিব। আমার এই ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে যদি আপনারা বেগুনি তৈরি করেন তাহলে আপনাদের বেগুনিগুলো অনেকটাই ফুলকো এবং ক্রিস্পি থাকবে। যারা কখনো বেগুনি তৈরি করেননি বা বেগুনি তৈরি করলে বেগুনিগুলো চুপসে যায় এবং ফুলে না, তাদের জন্য আমার আজকের রেসিপি। আর যারা অলরেডি বেগুনি পারফেক্টভাবে তৈরি করেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো দেখুন আমি এখন ভালো করে একটা চামচের সাহায্যে মিশ্রণটিকে ভালোভাবে একটু নেড়েছেড়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা বেগুনের স্লাইস নিয়ে নিলাম। আর আগে থেকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি ভালো করে বেগুনটাকে বেসনের মধ্যে এভাবে চুবিয়ে নিচ্ছি। দেখুন বেগুনের গায়ে কিন্তু অনেকটা পরিমাণে বেসন লেগে আছে। আর এইভাবে আমি একটু বেগুনটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি গরম তেলে বেগুনটাকে ছেড়ে দিব। আর এই বেগুনি ভাজার ক্ষেত্রে কিন্তু গরম তেলেই বেগুনটাকে ছাড়তে হবে। তো দেখুন আমি বেগুনটাকে দিয়ে দিয়েছি আর এখানে আমি প্রথমে একটা বেগুন দিলাম। এখন আমি উপর থেকে কিছুটা এভাবে তেল উঠিয়ে দিব, এতে করে কিন্তু বেগুনটা অনেকটাই ফুলকো হবে। আর যখন এই বেগুনটা ফুলে উঠবে তখন আমি আরেকটা বেগুনি এই সাইডে দিয়ে দিব। আর এভাবে করে আমি দুইটা একটা করে বেগুনি ভেজে নিব, এতে করে কিন্তু বেগুনিগুলো অনেকটাই ফুলকো হবে। তো দেখুন বেগুনিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এইভাবে করে আমি বেগুনিগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নিব। আর এভাবে উপর থেকে তেল ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু বেগুনিগুলো অনেকটাই ফুলকো হবে। আর এই বেগুনিগুলোকে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আর যদি একটু বেশি সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে বেগুনিগুলো ভাজেন তাহলে কিন্তু বেগুনিগুলো ক্রিস্পি থাকবে আর কেতকেতে টাইপের হবে না। তো দেখুন আমি এখন তেল জড়িয়ে বেগুনিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুনিগুলো কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে বেগুনিগুলো। আর আমি একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি। ইফতারের টেবিলে এরকমই বেগুনি বানিয়ে যদি আপনারা বাসার সবাইকে দেন, সবাই কিন্তু খেয়ে অনেকটাই খুশি হবে। তো এই ছিল আমার আজকে বেগুনি রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।